বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। একদিন আওয়াজ তুলবো, আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সাথে থাকতে চাই না। নোয়াখালী যদি বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র গঠন করব, তারপরও কুনামের অর্থাৎ কুমিল্লার সঙ্গে আমরা যাব না। বাংলাদেশ থেকেও 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র করব, তারপর কুনামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালীরা যাব না। আলাদা রাষ্ট্র করার মতো নোয়াখালী সেই আলাদা সব কিছুই আছে। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে, বাংলাদেশ থেকেও বড় অঞ্চল হইতে যাচ্ছে। নোয়াখালী বাংলাদেশের একটা সুনামধন্য জেলা, আদিকাল থেকে একটা জেলা। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের কাছে কথাগুলো বলছিলেন এক যুবক। ইতিমধ্যে ওই যুবকের এসব প্রলাপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে শুরু হয়েছে নানা হাস্যরস। ভাইরাল ভিডিওতে ওই যুবককে আরো বলতে শোনা যায়, নোয়াখালী আদিকাল থেকেই বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা। সরকারে পর্যন্ত নোয়াখালীতে কিছু করে নাই। নোয়াখালীর মানুষ বৈষম্যের শিকার। সরকার আমাদের সঙ্গে বৈষম্য করলে আমরাও সরকারের সঙ্গে বৈষম্য করব। বৈষম্যের শিকার হতে হতে একদিন আওয়াজ তুলব, আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সঙ্গে থাকতে চাই না। আমাদের সাথে যদি সরকার বৈষম্য করে, তাহলে আমরা বৈষম্য করব। সরকার এই পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই। আমাদের বৃহত্তর নোয়াখালী একটা প্রাচীন জেলা, এ পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না। যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন আমাদের নোয়াখালীতে সব আছে প্রাইভেট মেডিকেল কলেজ, আপনার যা দেখবেন সব প্রাইভেট। যতগুলা অবকাঠামো দেখবেন সব প্রাইভেট। সরকারে এখানে কিছুই করে নাই। আমাদের নোয়াখালীরা সবসময় বৈষম্য শিকার। আমরা এরকম বৈষম্য শিকার হইতে একদিন আওয়াজ তুলবো, আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সাথে থাকতে চাই না। কারণ আমরা অবহেলিত, আমরা সবসময় কেন অবহেলিত হব? যে সরকারে আসছে সেই সরকার আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়ন কাজ করে নাই, তাহলে আমরা কেন এই যে দেশের আরেকটা জেলা থাকবো? ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হাসি ঠাট্টা করতে থাকেন। কেউ কেউ মনে করছেন এই যুবক নোয়াখালীর নাম ডুবালো। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।